তো শাহেখ আহমদুল্লাহ হুজুর এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, সে কথাগুলো যদি আপনি শুনেন তাহলে আপনার জীবনে কখনো এই নামাজের ভয়টা থাকবে না, এবং ফজরের সময় যে আপনি উঠবেন, উঠতে যে ভয় লাগবে সেটা কখনো আপনার মনের ভেতর থাকবে না। আর ফজরের নামাজটা আদায় করলে কিন্তু আমার সমস্ত দিনে 4 রাকাত নামাজ থাকে, আর 4 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করে দিবে আল্লাহ। যে কোনো ভাবে হোক আপনি দেখবেন যে ঠিক সময় মতো নামাজটা আদায় করতে পারবেন, যদি ফজরের নামাজটা ঠিক মতো আপনি আদায় করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। ভোর রাতে যখন আমরা ফজরের জন্য উঠব, তার আগে শয়তান আমাদের কপালে গিরা দেয়। গিরা, আপনারা হাদিস শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন শোয়, মুসলমান যখন শোয়, ইমানদার যখন শোয়, তখন তার কপালে 3টা গিরা দেয় ইবলিসে। এই গিরাগুলো দেখা যায় না, অদৃশ্য গিরা শয়তানে দেয়। সেই যে গিরাগুলো দেয়, এই গিরাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো তাকে আলস্য সৃষ্টি করা, অলসতা সৃষ্টি করা। আর কপালে কেন গিরা দেয় আল্লাহ ভালো জানে। তবে যে আকুপ্রেশার, আকুপাঞ্চার যে ট্রিটমেন্ট পদ্ধতি আছে, মানুষের শরীরের বিভিন্ন জায়গায় মাসাজ করে করে যে ট্রিটমেন্ট করা হয়, এই ট্রিটমেন্টের একটা পলিসি হলো, সিস্টেম হলো, যার ঘুম আসে না তার এই কপালে মেসেজ করলে ঘুম আসে। আপনি নিজে দেখেন, আমি বহু দেখছি, যখন ঘুম আসবে না, বাচ্চাদের বিশেষ করে ঘুম আসে না, বা আপনার অন্য কারোর ঘুম আসে না, কপালে বিশেষ করে ভুরুরির এখানে মেসেজ করলে চোখটা আস্তে করে বন্ধ হয়ে আসে। তো এটা তো এখন আজকাল আকুপ্রেশারের এই ট্রিটমেন্টের পদ্ধতি থেকে জানলাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1450 বছরের হাদিস দেখেন, আপনি যাতে ভোর রাতে ঘুমে একদম মরার মতো ঘুমান, ঘুম যাতে গভীর হয়, ফজর যাতে পড়তে না পারেন, এজন্য কপালে 3টা গিরা দেয় ইবলিসে। কয়টা গিরা দেয়? গিরা দেয়। গিরা দেওয়ার উদ্দেশ্য হলো ঘুমটা ভালো করে আসা, ম্যাসাজের কাজ করতে পারে, বলতে পারেন। এরপর যখন মানুষ শোয়, ওই যে শয়তান যেহেতু গিরা দিচ্ছে, এই জন্য ফজরের সময়, বিশেষ করে শীতের সময়, মনে হয় যে মুয়াজ্জিনের আজান শোনার পর অ্যালার্ম দিয়ে রাখছেন, ফজর নামাজ পড়বেন, অ্যালার্ম বাজার পর মনে হয় এই আরামের ঘুম ছেড়ে কম্বলটা থেকে উঠলে মনে হয় লাইফটা শেষ হয়ে যাবে, এখনই মরে যাবো মনে হয়, এত ঠান্ডা। ইবলিস এসে কানে কানে বলে যে এই শীত, এই ঠান্ডার মধ্যে উঠলে একদম শেষ হয়ে যাবে। তখন কম্বল মুড়ি দিয়ে আরো আরাম করে ঘুমাই আমরা, ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা না। ইবলিস তখন এসে বলে, রাত এখনো অনেক বাকি আছে, আর একটু ঘুমাও। মোবাইলে আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন, জামাতের আর 15 মিনিট বাকি আছে, তারপরে অ্যালার্মটা বন্ধ করে চিন্তা করেন 15 মিনিট তো আছে, আর 5টা মিনিট ঘুমাই। এই অসুবিধাটা আপনাদের হয় কি হয় না? আমার তো হয়। আর 5টা মিনিট ঘুমাই মনে চায়, তখন অ্যালার্মটা বন্ধ করে আরো একটু ঘুমান। এই যে 5 মিনিট ঘুমাচ্ছেন আপনি, রাতে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইও আপনার হয় নাই, কিন্তু 5 মিনিটের জন্য এখন আপনি এত কাতর হয়ে গেছেন। যে ইবলিস আপনাকে জামাত মিস করাইতেই হবে, ফজর মিস করাইতেই হবে, তার মিশন। এই জন্য দেখবেন ওই টাইমে মনে হচ্ছে আর 5টা মিনিট, আর 2টা মিনিট, আর 10টা মিনিট ঘুমাই। ওই 5 মিনিট আর 5 মিনিট থাকে না, এরপরে এক ঘুমে কখনো কখনো 7টা, কখনো কখনো 8টা। হ্যাঁ, যারা নিয়মিত নামাজি, যারা নিয়মিত নামাজের গুরুত্ব বুঝে, তাদের কথা ভিন্ন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? মোহতারাম হাজিরিন, শয়তানের সাথে এটা হলো কুস্তি। আরে ये কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। ইবলিসের সাথে এই লড়াইটা তো আজীবনের লড়াই। সে আপনাকে হারাইতে চাইবে, আপনি ফজর যেন উঠতে না পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন এত যদি বাঁশির আওয়াজ হয় আশেপাশে, কেমনে কথা বলে বলেন? হ্যাঁ, আশেপাশে কি কোনো পুলিশ টুলিশ আছে নাকি? এত কিসের বাঁশির আওয়াজ ভাই? একটু পরপরে জোরে জোরে চিল্লায়। ভলান্টিয়ার ভাইরা, এত জোরে বাঁশি বাজাবেন না আশেপাশে, দরকারে বেদরকারে অযথাই আপনারা বাঁশি বাজান না, খেয়াল যান। এত আওয়াজ হলে তো কথা বলা যায় না ভাই। এ মাগরিবের পরে মাহফিল করলাম, কত সুন্দর নীরব, এত হইচই হলে কেমনে কথা বলবো? বাঁশি দরকারে বাজান, একেবারে কাছে এসে, কানে কাছে এসে পো করে বাজায়। জি ভাই, তো যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন ঘুমায়, ইমানদার যখন একটু সাহস করে, হিম্মত করে ফজরের আজান শোনার পর, ওইটা আর একটু জোর করে বাজাইতেছে বাঁশি, বুঝছেন নি? ইবলিসে মনে হয় একটু খোঁজাইতেছে, একটু জোর করে বাজা, যাতে মৌলবী কোনো কথাই বলতে না পারে। বুঝতে পারছেন? সবাই তো সব জিনিস না, আমার অসুবিধা, আমার সামনে কোনো আওয়াজ হলে আর কোনো কথা হবে না, আওয়াজ হলে আমার অ্যাটেনশন শেষ। ভলান্টিয়ার ভাইরা বাঁশি বাজানো বন্ধ করেন না, আরো বাড়াই দিচ্ছে দিয়ে বেচারা, চেতে গেছে মনে হয়। আচ্ছা যাক, তো হাদিসে যেটা আসছে ভাই, আমরা যখন ঘুমে থাকি তখন ইবলিস
ইবলিস তো ওই যে গিরা দেয়, কিন্তু ইমানদার যখন একটু হিম্মত করে কম্বলটা ফেলে দিয়ে কাঁথাটা ফেলে দিয়ে উঠে যায়, আল্লাহু আকবার, আল্লাহ বড় এই ডাকে, সাথে সাথে ইবলিসের দেওয়া 3 গিরার 1 গিরা খুলে যায়। 1 গিরা খুলে যায়। গিরা যে খোলে, এটা আপনারা ফিল করেন কিনা জানি না, আমি ফিল করি। আমি একটু বলি, আপনারা খেয়াল করেন, দেখবেন প্রতিদিন ফিল করবেন, অনুভব করবেন। আপনি লক্ষ্য রাখেন, কম্বলের ভিতরে যখন থাকেন, লেফের ভিতরে যখন থাকেন ফজরের আগে, তখন মনে হয় উঠলে শেষ হয়ে যাবো এই ঠান্ডার মধ্যে। যেই মজার ঘুম ধরছে, খেয়াল করেন সন্ধ্যা রাত্রে ঘুম আসে না, 10টা 11টা 12টা ছটফট করেন, ঘুম আসে না, ঘুম আসে না। এরপরে ভোর রাত্রে এমন ঘুম আসে, আপনার আর ঘুম ভাঙতে চায় না, ঠিক না ঠিক? ওই যে সন্ধ্যা রাত্রে ইবলিস জায়গায় রাখে, বলে যে ফেসবুকে আরেকটা পোস্ট বাকি আছে, নতুন টকশো বাকি আছে, অমুক নাটক, অমুক সিরিয়ালের আজকের পর্ব গুরুত্বপূর্ণ, তারপরে ইউটিউবে স্ক্রল করতে থাক। এভাবে আঙ্গুল দিয়ে টানতে 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 ফেসবুকে, ইউটিউবে কোথায় যাচ্ছেন, কি দেখতেছেন, কি টানতেছেন নিজেও জানেন না, ঠিক না ঠিক? মনে যে কিছু হারায় গেছে। ইবলিস এগুলোতে ব্যস্ত রাখে। কিন্তু আপনি যখন হিম্মত করে উঠে যান, একটু খেয়াল করে দেখেন, ফজরের সময় একটু খেয়াল করে দেখেন, কম্বল কাঁথা ফেলে দিয়ে যদি হিম্মত করে উঠে যেতে পারেন, আলহামদুলিল্লাহ পড়ে, ঘুমের দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া পড়ে আপনি উঠে যান। উঠে যাওয়ার পরে দেখবেন শরীরটা একটু হালকা মনে হচ্ছে। একটু আগে আপনার কাছে যে মনে হয়েছিল যে কাঁথা থেকে, কম্বল থেকে, লেপের ভিতর থেকে বের হলে আমি মরে যাব, এখন তো মনে হচ্ছে না, অনেকখানি হালকা মনে হচ্ছে। ইবলিস মিথ্যুক, এই মিথ্যুকে আপনাকে ভয় দেখাইছে, মিথ্যুকে আপনাকে ভয় দেখাইছি। আপনি উঠার পরে দেখবেন যে অর্ধেক হালকা হয়ে গেছে শরীর, এখনো একটু বাকি আছে, গিরা 2টা বাকি এখনো, হাদিসে আসছে 2টা গিরা তখনও বাকি থাকে। যেহেতু 2টা গিরা বাকি থাকে ইবলিসের, এই জন্য এখনো শরীরটা একটু ভয় ভয় লাগে। বেসিনে যান, টেপের কাছে যান, পুকুরে যান, টিউবওয়েলের কাছে যান, আর মনে হয় হ্যাঁ রে কি ঠান্ডা পানি, হাতটা দিলেই মনে শেষ হয়ে যাবো আমি, দিতে মনে চায় না। ইবলিস আরো মিথ্যা কথা বলে আর কি আপনার সাথে। তখনও আপনি যদি হিম্মত করে বিসমিল্লাহ বলে টেপে হাত দিয়া অজু শুরু করে দেন, অজুটা যদি শেষ করতে পারেন, শরীরটা দেখবেন আরো পাতলা হয়ে গেছে, গিরা আরেকটা খুলে গেছে, সেজন্য ফিল করবেন যে গিরা খুলে গেছে, শরীর পাতলা হয়ে গেছে, আরো একটা গিরা বাকি আছে। এবার ইবলিস বলে অজু টজু করলাম বুঝলাম, কিন্তু মসজিদ পর্যন্ত যাইতে যে কুয়াশা, বাইরে যে ঠান্ডা পিনপিনে বাতাস, লাইফ শেষ হয়ে যাবে, নাকি ঘরেই সেরে ফেলবো। ইবলিসে আপনার সাথে এখন শেষ চেষ্টাটা দেয়। আপনি যদি হিম্মত করে মসজিদে যা নামাজটা পড়ে ফেলতে পারেন ফজরের, আল্লাহ তাআলার মেহেরবানিতে 3য় গিরাও তাতে ইবলিসের খুলে যায়। আর খুলে গেলে কি হয়, নামাজ পড়ে আসার সময় খেয়াল করে দেখেন, ফজরের নামাজ পড়ে বাসায় আসার সময় আপনার কাছে যে রিল্যাক্স মনে হবে, যে নির্ভার মনে হবে, যে সতেজ মনে হবে, যে ফ্রেশ মনে হবে, পুরো 24 ঘন্টার মধ্যে আর কোনো সময় আপনি নিজেকে এত ফ্রেশ মনে হবে না। পরীক্ষা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, হয়তো খেয়াল করা হয় না, কিন্তু ফ্রেশ আপনার হয়। ওই যে অলসতা বলতে আর কিছুই থাকে না। রাত 12টায় শোন আর 2টায় শোন, ফজর যদি আপনি অজু করে জামাতের সাথে পুরুষরা পড়তে পারেন, তাহলে জামাত পড়ে বাসায় আসার সময় মনে হবে আপনার পুরো শরীরটা ফ্রেশ হয়ে গেছে, কারণ 3 নম্বরের যে গিরা ইবলিসে সেটা পর্যন্ত খুলে যায়। মুহতারাম হাজিরিন, এই ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তখন আপনি যদি ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজটুকু আদায় করে নিতে পারেন, দিনের মধ্যে যে 4 রাকাত নামাজ বাকি থাকবে, সে 4 রাকাত নামাজ পড়া সহজ এবং সুযোগগুলো দিয়ে দিবে আল্লাহ। ঠিক আছে? খুব সুন্দর করে আপনি সারাদিনের নামাজগুলো আদায় করতে পারবেন। কেন পারবেন জানেন? যখন ফজরের নামাজের সময় হয়ে আসে, আমাদেরকে শয়তান কাতর করে ধরে থাকে। সেখান থেকে উঠে যাওয়া যদি আমরা নামাজটুকু আদায় করে নিতে পারি, তখন থেকে আমার শরীরের মধ্যে যে শয়তানগুলো বসবাস করে, সে সব শয়তান একদম দূরে চলে যায়। সারাদিনের ভিতরে শয়তানগুলো কাছে আসার সাহস পায় না এবং দূরে থাকে। তখন দেখা যায় আপনার সমস্ত দিনটা খুব ভালো কাটবে এবং সমস্ত দিনের নামাজগুলো ঠিক সময় মতো আদায় করতে পারবেন, এবং আপনার তল থেকে বা লেপের তল থেকে উঠার ভয়টা থাকবে, সেটাও ধীরে ধীরে কমতে থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধু-বান্ধব বা আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার দিয়ে দেখাই দিবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে একটু উপকৃত হতে পারে। তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।